গুড মর্নিং বন্ধুরা। আজ 18ই সেপ্টেম্বর বুধবার। আনন্দবাজার পত্রিকার কিছু ইম্পর্ট্যান্ট নিউজ। গতকাল হিয়ারিং ছিল সুপ্রিম কোর্টে নির্ভয়ার যে ধর্ষণ খুনের মামলা, সেখানে রিপোর্ট খুব উদ্বেগজনক বলছেন বিচারপতিরা কালকে সরাসরি বলেছেন যে তদন্তের গতি প্রকৃতি অনেক ফাস্ট করতে হবে, অনেক ডিলে হচ্ছে এবং জুনিয়র ডাক্তাররা যা যা দাবি করছেন সেগুলো খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করতে হবে। এবং এটাও বলা হয়েছে যে সিসি ক্যামেরাগুলো যাতে তাড়াতাড়ি লাগানো যায়। এবং আরও একটা প্রশ্ন এসছে, নিরাপত্তা কর্মী হিসেবে ঠিকাকর্মী কেন পার্মানেন্ট স্টাফ নয়, সেটা একটা খুব ইম্পর্টেন্ট নিউজ। আচ্ছা, পরের পেজে একটা লেখা বেরিয়েছে লিঙ্গ হিংসার স্তরভেদে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। বলছে যে গরিব মানুষগুলো কি মিটুটা হতো বা এই ধরনের আন্দোলন হতো, মোদি ম্যাজিক কি শেষ হচ্ছে, এটা নিয়ে একটা লেখা বেরিয়েছে। পুলিশে গতকাল বড় রদবদল, মনোজ বর্মা নতুন সিপি, বিনীত এসটিএফ এডিজির দায়িত্বে আছে। মনোজ বর্মা কদিন আগে এনাকে ব্যারাকপুরে দেখা গেছে, দাবাং পুলিশ অফিসার বলা হয় ওনাকে। 1997-এর আইপিএস ব্যাচ। এছাড়া সুদীপ্ত রায়ের বাড়ি নার্সিংহোমে সারাদিন ইডি তল্লাশি করেই বেড়ালো। আর একটা খবর বেরিয়েছে, গণধর্ষণের প্রমাণ এখনও মেলেনি। সিবিআই কিন্তু গতকাল সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে এটা গণধর্ষণ কিনা তার প্রমাণ তারা এখনও পাননি, প্রমাণ খুঁজছেন। গতকাল সুপ্রিম কোর্টে কী হলো, মোটামুটি আরজি করে কী ধরনের আর্থিক দুর্নীতি হয়েছে তা নিয়ে তল্লাশি, ওই ঘটনায় দায়ী কি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগ, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং রাত্রির সাথী প্রকল্পটাকে বলেছে ওখানে মেয়েরা রাত্রেও কাজ করবে, এটা প্রশ্ন নেই। যে এই যে ছবিটা দেখছেন, এটা কিন্তু ডিভিসি, গতকাল জল ছাড়া হয়েছে। হ্যাঁ, জল ছাড়ার পরিমাণ ওরা বাড়াচ্ছে। বন্যা পরিস্থিতি অলরেডি ঘাটালে বন্যা হয়ে গেছে, এটা যেটা চিন্তা করা আছে। গতকাল কেজরিওয়াল পদত্যাগ করেছেন, আতিশি সিংকে উনি গতকাল নেক্সট চিফ মিনিস্টার হিসেবে ওনার কার্যভার দায়িত্ব তুলে দেবেন। ডাক্তাররা কি আংশিক কর্মবিরতিতে যাবেন, সেটা নিয়ে একটা আলোচনা চলছে। তারা চিন্তা ভাবনা করছেন। গতকাল অনেক রাত অবধি জিবি হয়েছে, তারা বলছেন এখনও ওরা আন্দোলন ওঠাচ্ছেন না। আচ্ছা, 100 দিনের কাজেও বেকারত্ব, বৃদ্ধ মোদি। গতকাল বিরোধীরা বলছেন 100 দিনের কাজেও নাকি বেকারত্ব চলছে দেশে। দেখা যাক জাতি জনগণনা কি হবে। গতকাল অমিত শাহের ইঙ্গিতপূর্ণ মন্তব্য বেরিয়েছে, দেখা যাক সেটা কী হয়। আচ্ছা, ইউনিসেফ মনোভাব নিয়ে আমাদের ভারতীয় বিদেশ মন্ত্রী খুব চিন্তিত। উনি তো দোনমনো করছেন অনেকগুলো বিষয় নিয়ে। গতকালও শাহরিয়ার কবির, বিখ্যাত চিত্র পরিচালক এবং কবি, তার এগেনস্টে খুনের মামলা রুজু করা হয়েছে। আচ্ছা, ভারতকে সবাই হারাতে চাক, অ্যাজ ইউজুয়াল, সেটাও চাক না। এবার চেন্নাইতে আগামীকাল থেকে প্রথম টেস্ট বাংলাদেশের বিরুদ্ধে। দেখা যাক পিচটা কেমন হয়। এদিকে ন্যাথান লায়ন বলছেন যে আমরা ভারতকে এবার 5-0 হারাবো। দেখা যাক, আপনারা জানান 500 ভারত হারে কিনা। আর গতকাল চীনকে আমরা 1-0 গোলে হারিয়েছি। এশিয়াতে আমরা সেরা হয়েছি, স্বাভাবিক। এশিয়াতে আমরা এখন 1 নম্বর দল, পাকিস্তানও খেলতে পারে না খুব একটা হকি। আর এদিকে রদ্রি, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার, ও বলেছে যে ঠাসা কর্মসূচি হয়ে যাচ্ছে, ফুটবলরা ক্লান্ত হয়ে যাচ্ছে, এ নিয়ে বিদ্রোহ হতে পারে আগামী দিনে। সত্যি ফুটবলটা বড্ড পরপর হচ্ছে, আগে কিন্তু এত হতো না। এখন একটা ইউএফা নেশনস লিগ বলেও একটা খেলা শুরু হয়েছে, সুতরাং এটা কঠিন ব্যাপার।